কাহিনীর প্রথম পার্টে আমরা আলোচনা করেছি যে রজার একটি বাড়ি কেনার পর সেই বাড়িতে তাদের সাথে অনেক ভৌতিক ঘটনা ঘটতে থাকে। সেই জন্য রজারের স্ত্রী দুজন ডিমোনোলজিস্ট অর্থাৎ যারা ভূত পিশাচ ইত্যাদি বিষয়ে গবেষণা করে এবং অশুভ শক্তিকে বিতাড়িত করে তাদেরকে রজারের স্ত্রী তার বাড়িতে যাওয়ার জন্য অনুরোধ জানায়। তাই দুজন ডিমোনোলজিস্ট তার বাড়িতে যাওয়ার জন্য রাজি হয়। তবে এটা ছিল প্রথম পার্টের কাহিনী। প্রথম পার্টটা খুবই সংক্ষিপ্ত। ওই ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য সহজ হয়ে যাবে। তাহলে শুরু করা যাক আজকের দ্বিতীয় পার্ট। তো একদিন এড ওয়ারেন এবং তার স্ত্রী লরাইন তারা দুজন ডিমোনোলজিস্ট রজারের বাড়িতে চলে আসে। এড ওয়ারেন এবং তার স্ত্রী লরাইন রজারের বাড়িতে প্রবেশ করার পর তারা দুজনে বাড়িটাকে ভালোভাবে চেক করতে থাকে। এখানে আমরা জানতে পারি যে এড ওয়ারেনের স্ত্রী লরাইনের একটি বিশেষ ক্ষমতা রয়েছে। সে এমন কিছু দৃশ্য দেখতে পায় যা সাধারণ মানুষ অনুধাবন করতে পারে না। তো রজার তাদের দুজনকে বলে যে এই বাড়িতে গভীর রাত্রে বেলায় পচা মাংসের গন্ধ ছড়িয়ে পড়ে এবং তালির শব্দ শোনা যায়, আর সকাল 3:07 বাড়িতে থাকা সকল ঘড়িগুলি বন্ধ হয়ে যায়। তখন এড ওয়ারেন রজারকে বলে, তাহলে এত ভৌতিক ঘটনা ঘটা সত্ত্বেও তোমরা কেন এই বাড়িটা ছেড়ে দাওনি? তখন রজার বলে, আমরা অনেক কষ্ট করে এই বাড়িটা কিনেছিলাম, আর এখন আমাদের কাছে এত টাকাও নেই যে এই বাড়িটা ছেড়ে দেব। তখন লরাইন তাদেরকে বলে, এই বাড়িতে দুই একটা ভয়ানক আত্মা ও পিশাচ রয়েছে। তারা আপনাদের মধ্যে কাউকে ধীরে ধীরে পুরোপুরিভাবে বশ করে নিতে চাইছে। কারণ আমি যখন এই বাড়িতে প্রবেশ করেছিলাম তখন আমি একটি ছায়া দেখতে পেয়েছি যেটা আপনাদের পরিবারের সাথে ধীরে ধীরে জুড়ে যাচ্ছে। তখন এড ওয়ারেন রজারদেরকে বলে, তোমাদের এই বাড়ি ঝাড়ফুঁকের মাধ্যমে পবিত্র করতে হবে। তার জন্য এই বাড়িতে থাকা আত্মার প্রমাণপত্র আমাদেরকে সংগ্রহ করে সেগুলো আমাদের প্রধান চার্চকে দেখাতে হবে। তিনি দেখার পর এই বাড়িতে ঝাড়ফুঁকের লোক পাঠাবেন। আর এই ধরনের ঝাড়ফুঁকগুলি খুবই ভয়ানক হয়ে থাকে, যার জন্য কয়েক বছর ট্রেনিং এর প্রয়োজন হয়। তাদের মধ্যে কথাবার্তা হওয়ার পর এড ওয়ারেন এবং লরাইন তাদের কাছ থেকে চলে যায় এবং তাদেরকে বলে যায় যে আমরা আগামীকাল আমাদের যাবতীয় জিনিসপত্র নিয়ে এই বাড়িতে আসব। পরের দিন সকাল বেলায় দুজন ডিমোনোলজিস্ট এড ওয়ারেন এবং লরাইন তাদের লোকজন ও যাবতীয় জিনিসপত্র নিয়ে সেই বাড়িতে চলে আসে এবং তাদের সাথে একজন পুলিশ অফিসারও সেই বাড়িতে আসে। সেই পুলিশ অফিসার আবার ভূত আত্মায় বিশ্বাস করে না। তো তারা প্রথমে সব ঘরে ক্যামেরা সেট করতে থাকে এবং তাদের বাড়ির আশেপাশেও বিভিন্ন ধরনের ক্যামেরা বসায় এবং ঘরের মধ্যে বিভিন্ন ধার্মিক জিনিসও রেখে দেয়। কারণ ধার্মিক জিনিসের কারণে অধার্মিক আত্মারা উত্তেজিত হয়ে পড়ে। তারা সবকিছু ঠিকঠাক করে নেওয়ার পর রাত্রেবেলায় সবকিছু পর্যবেক্ষণ করতে থাকে। কিন্তু সেই প্রথম রাত্রে তারা খুব একটা বেশি ভূত প্রেতের কর্মকাণ্ডের প্রমাণ পায় না। তারা শুধুমাত্র একটি দরজা বন্ধ হওয়ার দৃশ্যই ক্যাপচার করতে পারে। পরের দিন সকালবেলায় রজার তার মেয়েদেরকে আইসক্রিম খাওয়ানোর জন্য মার্কেটে নিয়ে যায় এবং সেই সময় বাড়িটা ফাঁকা ছিল। তখন ঝড় ওঠার কারণে লরাইন সে জামা কাপড় তুলছিল, কিন্তু সে হঠাৎ করে জামা কাপড়ের আড়ালে কাউকে দেখতে পায় যে উড়ে গিয়ে ক্যারোলিনের ঘরে চলে যায়। লরাইন তাকে দেখে বুঝতে পারে যে এটা কোনো ভয়ানক পিশাচ হতে পারে, আর সেই পিশাচটি ক্যারোলিনের ঘরে চলে যায় এবং সেই সময় ক্যারোলিন ঘুমিয়েছিল। আর সেই পিশাচটি ক্যারোলিনকে এক প্রকার ভাবে বশ করে নেয়। তখন লরাইন সে ঘরে চলে আসে আর ক্যারোলিনের একটু অস্বাভাবিক আচরণ লক্ষ্য করে। সেদিন রাত্রিবেলায় আবার সেই পুলিশ অফিসার একটু কফি নিতে গিয়ে একটি মেয়েকে দেখতে পায় যে তার উপর আক্রমণ করে। তারা সকলে সেই মেয়েটিকে লক্ষ্য করে দেখে যে এটা রজারের একটি ছোট মেয়ে, যার নাম ছিল ন্যান্সি। তখন চারপাশে লাগানো ক্যামেরাগুলি ন্যান্সির ছবি তুলতে থাকে। ন্যান্সি সে তার ঘরে ঢুকে পড়ে এবং বাকিরা ন্যান্সির ঘরে গিয়ে ন্যান্সিকে কিছু জিজ্ঞেস করলে ন্যান্সির কিছুই মনে ছিল না, সে তাদেরকে কিছুই বলতে পারে না। এদিকে আবার কেউ একজন রজারের আরেকটি বড় মেয়ের চুল ধরে টেনে নিয়ে বেড়াতে থাকে। তখন লরাইন সেই বড় মেয়ের চুলটা কেটে দেয় এবং তাকে থামায়। লরাইন এবং এড ওয়ারেন তারা এখানে থাকা আত্মার যাবতীয় প্রমাণপত্র পেয়ে গেছে এবং চলে যাওয়ার সময় লরাইন এই বাড়ির স্টোর রুমে একবার যায় এবং সেখানে গিয়ে সে একজন মা যে তার মৃত সন্তানকে ধরে বসেছিল তাকে দেখতে পায় এবং সেখানে সে এক পিশাচকেও দেখতে পায়। সেই রুম থেকে লরাইন বেরিয়ে পড়ে এবং সে বাকিদেরকে বলে যে এখানে থাকা ভয়ানক শক্তি আমাদের সকলকে মেরে ফেলতে চাইছে, তাই আমাদের সকলকে এখান থেকে এখনই চলে যেতে হবে। তাই তারা সকলে এই বাড়ি থেকে চলে যাচ্ছিল। এড ওয়ারেন রজারকে বলে, আমরা যে প্রমাণপত্র পেয়েছি সেগুলি চার্চকে দেখাবো, তারপর তারা খুব শীঘ্রই এখানে ঝাড়ফুঁকের লোক পাঠাবে। তখন তারা সকলে সেই বাড়ি থেকে চলে যায় এবং রজাররাও একটি আলাদা বাড়িতে চলে যায়। চলে যাওয়ার সময় ক্যারোলিনের মনটা একটু খারাপ ছিল, কারণ আমরা দেখেছি যে ক্যারোলিনকে পিশাচে বশ করে নিয়েছিল, আর সেই পিশাচ চায় না তারা এখান থেকে কোথাও যাক। তো এড ওয়ারেন বাড়িতে গিয়ে রাত্রেবেলায় চার্চকে সমস্ত ঘটনা খুলে বলে এবং সেগুলোর প্রমাণ দেখায়। তখন চার্চ
তাদেরকে বলে যে এরা ক্যাথলিক চার্চের সদস্য নয়, তাই ভ্যাটিকান থেকে আমাদেরকে আগে অনুমতি নিয়ে তাদের বাড়িতে লোক পাঠাতে হবে। তখন সেখানে থাকা এডওয়ারেন এবং লোরাইন তারা তাদের বাড়িতে চলে আসে। আর সেই সময় আবার রজার এডওয়ারেনকে ফোন করে বলে যে ক্যারোলিন তার 3 মেয়েকে নিয়ে সে তার বাড়িতে চলে গেছে, কারণ আমরা আগেই দেখেছি যে ক্যারোলিন সেই পিশাচের বশে ছিল, আর সেই পিশাচ তার মাকে দিয়ে তার 3 মেয়েকে মারার জন্য সেই বাড়িতে তাদের নিয়ে গিয়েছিল। তখন এডওয়ারেন রজারকে দ্রুত তার বাড়িতে চলে যেতে বলে, আর তারা সকলে মিলে আবার সেই রজারদের বাড়িতে চলে যায়। বাড়িটা সে সময় তালা মারা হয়ে গিয়েছিল। তখন তাদের সাথে থাকা সেই পুলিশ অফিসার সে তার বন্দুকটি দিয়ে তালাটিকে ভেঙে ফেলে এবং তারা ঘরে প্রবেশ করে। ঘরে প্রবেশ করেই তারা দেখে যে ক্যারোলিন সে তার মেয়েকে মারতে চলেছে, আর রজার এবং আরেকজন তাকে কোনো রকমে আটকে ধরে রেখেছে। তারা ক্যারোলিনকে ধরে ফেলে এবং সবাই ক্যারোলিনকে টেনে সে বাড়ির বাইরে বার করে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সেই পিশাচ কোনো মতেই ক্যারোলিনকে সেই বাড়ির বাইরে বার হতে দিচ্ছিল না। তারা বুঝতে পারে যে ক্যারোলিনকে বাইরে বার করলে সেই পিশাচ ক্যারোলিনকে মেরে ফেলবে, তাই ক্যারোলিন আবার সেই বাড়ির স্টোর রুমের ভেতর পড়ে যায়। তারা সকলে স্টোর রুমের ভেতর প্রবেশ করে এবং তারা দেখে যে ক্যারোলিন ছটফট করছে। তারা সকলে ক্যারোলিনকে একটি চেয়ারের সাথে দড়ি দিয়ে বেঁধে দেয় এবং তাদের কাছে সময় না থাকায় এডওয়ারেন সে নিজেই ক্যারোলিনের উপর ঝাড়ফুঁক করতে শুরু করে। এডওয়ারেন যখন তার উপর ঝাড়ফুঁক শুরু করে তখন ক্যারোলিনের ভেতর থাকা পিশাচ ছটফট করতে থাকে। ক্যারোলিন নিজে সে চেয়ারটাকে ভেঙে ফেলে এবং সে তার বাঁধন খুলে ফেলে। ক্যারোলিনের ভেতর থাকা পিশাচ বলে যে আমি তোমাদের সকলকে মেরে ফেলবো। তখন সে তার মেয়েকে মারার জন্য একটি কাঁচি নিয়ে তার মেয়ের কাছে চলে যায়, কিন্তু তখন এডওয়ারেন এবং লোরাইন ক্যারোলিনের মাথায় হাত দেয় এবং তাকে বলে যে তুমি আগেকার তোমার পরিবারের সাথে কাটানো সময়গুলি মনে করতে থাকো। তখন ক্যারোলিনের তার আগেকার স্মৃতি মনে পড়ে যায় এবং ঝাড়ফুঁকের জন্য সেই পিশাচ ক্যারোলিনকে ছেড়ে দেয় এবং ক্যারোলিন সে তার মেয়েকে আর মারে না। সে তার ভুল বুঝতে পারে আর তারা এই বিপদ থেকে বেঁচে যায় এবং এর মধ্যে দিয়ে কাহিনীর সমাপ্ত ঘটে। ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন।